আছে তার জীবনের গল্প শুনবো। তিনি কি বলতে চায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কি নাম বোন আপনার? স্বপ্ন। স্বপ্না। আচ্ছা, তো স্বপ্না বোন, এই যে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন কিসের জন্য বলবেন? আসছি অনেক কষ্ট করে আসছি যে ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে শাদী করব। আচ্ছা, তো বিয়ে শাদী করবেন। আচ্ছা, কোন গ্রামে থাকেন আপনি? আমার দেশের বাড়ি শেরপুর, আমি ঢাকায় থাকি। আচ্ছা, শেরপুর। আচ্ছা আচ্ছা, তো আপনি ঢাকায় বসবাস করেন না? হ্যাঁ। আচ্ছা, তো শেরপুর গ্রামটা তো অনেক সুন্দর, ঠিক না? হ্যাঁ সুন্দর। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কি বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি সহযোগিতা চান, কোনটা? আমি আসছি যে আগে একটু সহযোগিতা করে পাশে থাকবো, এরকম মানুষ পেলে আমি বিয়ে করবো। আচ্ছা, মানে সহযোগিতা করে পাশে থাকতে হবে। হ্যাঁ। আচ্ছা, কয় ভাই বোন আপনার? আমি একাই। আচ্ছা, কোনো আপনি কি লেখাপড়া করেছেন? না, লেখাপড়া করে নিয়ে নিজের নামটা আমি লিখতে পারি। আচ্ছা, তো বাবা মা নেই নাকি? আছে সৎমা, দেখা ছোটোর থেকে পুকুর কাছে বড় হয়েছে, পুকুরের সঙ্গে থাকি। আচ্ছা, ফুপির সঙ্গে থাকেন না? আচ্ছা, তো এখন মানে কি কাজ করেন আপনি? এখন আমি হাতের কাজ করি। হাতের কাজ করেন। কত ইনকাম হয়? এই 150-200 এরকম। 200 টাকা। তো এই টাকা দিয়ে কি সংসার পরিপূর্ণভাবে চলে? সংসার চলে না, এই জন্যই কষ্ট করে প্রতিবেদনে আসা। যদি ভালো একটা মানুষ পায়, যদি হেল্প করে পাশে থাকে, বিয়ে শাদী করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে পাশে থাকবে, বিয়ে শাদী করবে এরকম মানুষ নাকি? হ্যাঁ। আচ্ছা, তো প্রতিবেদনে মনের মানুষ পাওয়া যায়, সেটা আপনি কিভাবে জানবেন? এখন আমাকে এখানে আরো 2-1 করছে, তাদের বিয়ে শাদী হয়েছে, ওই কারণে আমি প্রতিবেদন আচ্ছা। আবার আসছি। আচ্ছা, তো আপনার আশা যে প্রতিবেদনের মাধ্যমে মানে বিয়ে শাদী হবে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, তো আপনার কি বিয়ের কোনো প্রস্তাব আসে না? এমনি বিয়ের প্রস্তাব আসে না। এক জায়গায় বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর ডিভোর্স হয়েছে, এই কারণে আর বিয়ের সাথে প্রস্তাব আসে না। আর আচ্ছা। গরিব ঘরের মেয়ে দেখে। আপনার কি বিয়ে হয়েছে এক জায়গায়? হ্যাঁ, বিয়ে হয়েছিল, ও স্বামী চাইলে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো কি আপনার কি কোনো সন্তান হয়েছে নাকি? আছে একটা মেয়ে আছে। এক মেয়ে আছে। আমি তো মনে করছি আপনার বিয়ে শাদী হয় নাই। না, বিয়ে আচ্ছা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো বিয়েটা কি প্রেম করে করেছেন নাকি আপনি করেছেন? না, বিয়ে দিয়েছিল আমার পুকুরে দেখে। আচ্ছা আচ্ছা, পুপি দেখে দিয়েছে কিন্তু সেখানে সুখী হননি। হ্যাঁ। আচ্ছা, তো কোনো ভাই যদি এখন আপনাকে জেনে শুনে বিয়ে শাদী করতে চায় অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তো নাম্বার কি মুখস্থ? হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তাই তিনি বিবাহিত জীবনে সুখী হতে পারেনি, তার একটি মেয়ে আছে। জেনে শুনে কেউ যদি তার জীবনে আসতে চান আসতে পারেন। আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তো নাম্বারটা বলেন, দিয়ে দিই। 017 017 63 63 13 13 00 00 25। 25। সঠিক নাম্বার দিচ্ছেন না, দেখে বলবেন। হ্যাঁ সঠিক। আচ্ছা, তো নাম্বারটা আরেকবার বলেন। 017 হ্যাঁ বলেন। 63 13 00 25। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি। দর্শক উদ্দেশ্যে চলে গেছে, তো আর কি বলতে চাচ্ছেন? বলতে চাই যে ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী করবো, এটাতেই মো আছে যে পাশে থাকার ইচ্ছা হবে। এই মুহূর্তে এক করে ফোন দিয়ে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, আপনার আশা পূরণ হোক, আপনি ভালো থাকেন। তো দর্শক, আপু জীবনের গল্প শুনলেন। যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।